এটা হওয়ার কথা ছিল একটি ক্লাসিক ম্যাচ, দুই ইউরোপীয় দৈত্যের লড়াই, পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ। কিন্তু যা আমরা দেখলাম সেটা ছিল একপাক্ষিক ধ্বংসযজ্ঞ। প্যারিস সেন্ট জার্মেই রীতিমতো ছিন্ন ভিন্ন করে দিয়েছে লস ব্লাঙ্কোসকে একের পর এক গোল, যা শেষে গিয়ে দাঁড়ায় 4-0-তে। হ্যাঁ, শুনছেন ঠিকই, 4-0। রিয়াল মাদ্রিদ নিঃশ্বাস নিতে পারছিল না, জবাব তো দূরের কথা। ম্যাচের 6 মিনিটেই ফাবিয়ান রুইজ আগুন ধরিয়ে দেন। 24 মিনিটে স্কোরলাইন 3-0। পিএসজি ছিল নিষ্ঠুর আর রিয়াল হতভম্ব। রিয়াল কেবল হারেনি, নিজেরাই পিএসজিকে গোল উপহার দিয়েছে। ভুল পাস, বাজে টাচ, যেন একটি অপেশাদার দল পেশাদারের বিপক্ষে খেলছে। মদ্রিচ, বেলিংহাম এই কিংবদন্তিরাও রক্ষা করতে পারেননি। ভিনিসিয়াস জুনিয়র ছিলেন অদৃশ্য, আর এমবাপ্পে নীরব। যেখানে লড়াই নেই সেখানে প্রাণও নেই। পিএসজি শুধু জয় পায়নি, তারা আধিপত্য দেখিয়েছে। 69% বল পজিশন, 92% সঠিক পাস রেখে প্রায় 700 পাস। মনে হচ্ছিল বার্সেলোনার স্বর্ণযুগ ফিরে এসেছে। লুইস এনরিকের দল খেলেছে পরিকল্পনা, গতি ও সৌন্দর্য নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি যেন বিশ্ব চ্যাম্পিয়নের দাবিদার। 87তম মিনিটে গঞ্জালো রামোস যখন 4-0 করেন, তখন গ্যালারি চিৎকারে ফেটে পড়েনি, নিস্তব্ধ হয়ে গিয়েছিল। রিয়াল মাদ্রিদের ভক্তরা স্টেডিয়াম ছেড়ে যাচ্ছিল, সহ্য করা যাচ্ছিল না। আর পিএসজি, তারা তখন পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে চেলসির বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ফাইনালের পথে, এমবাপ্পে ছাড়াই। এটি ছিল একটি দলের গল্প। লুইস এনরিকে শুধু রিয়াল মাদ্রিদকে হারাননি, তিনি তাদের অপমান করেছেন কৌশলে, শক্তিতে এবং মানসিকতায়। রিয়াল মাদ্রিদকে এখন খুঁজে পেতে হবে নিজেদের, এবং দ্রুত, কারণ এই হার অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। জাভি আলোনসোর ভবিষ্যৎ, ডিফেন্সের দুর্বলতা আর মাদ্রিদের সেই জাদু কি হারিয়ে যাচ্ছে? পিএসজি 4, রিয়াল মাদ্রিদ 0। ইউরোপের রাজাদের জন্য সাম্প্রতিক ইতিহাসে অন্যতম লজ্জাজনক হার। আপনারা কি মনে করেন এই হারের পর এটা কি পিএসজির সেরা পারফরম্যান্স ছিল, নাকি পুরোটাই রিয়ালের ব্যর্থতা? কমেন্টে জানান আপনার মতামত।